এই যে আমাদের ছোটি মোবাইলের ডিসপ্লে সাধারণত ওই লাগিয়ে থাকে, তো ও এখন লাগাবে এমআই নোট 7-এর ডিসপ্লে। তো ডিসপ্লে লাগানোর আগে অলরেডি ফ্রেম পরিষ্কার হয়ে গেছে। এখন ও প্রথমে ডিসপ্লেটা চেক করবে, চেক করার পরে তারপরে ডিসপ্লেটা লাগাবে। মোবাইলের এইসব ডিসপ্লের কাজে আমরা 3 মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি। ফিজিক্যাল ড্যামেজ আর ওয়াটার ড্যামেজ না থাকলে 3 মাসের মধ্যে যদি কিছু সমস্যা দেখা দেয় তাহলে ওটা আমরা ফ্রিতে রিপ্লেস করে দিই। তো ডিসপ্লে লাগানো হয়ে গেছে, ডিসপ্লে লাইটও চলে এসছে। এবার টাচটা চেক হবে, টাচটা চেক করার পরে পরিষ্কার করে ওটা বসিয়ে দেওয়া হবে। এরকমই মানে আমি কালকেও দেখেছি এরকমই আসছে, বুঝতে পারছি না কেন হচ্ছে এটা। টাচটা চেক করে নিই, টাচটা চেক করে তারপরে ভালো করে লাগিয়ে দিই। ঠিক আছে। যেই ডিসপ্লে লাগায় না কেন তার সাথে আমরা একটা টেম্পার্ড গ্লাস ইনস্টল করে দিই, ওটা ফ্রি অফ কস্টে। আর ডিসপ্লে লাগানোর সময় এই যে এই ফ্রেমটা আছে, এই ফ্রেমটা আমরা যতটা সময় দিয়ে পরিষ্কার করি বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়, তারপরে ডিসপ্লেটা সুন্দরভাবে বসে যায়। আর এই যে এই ফ্রেমের মধ্যে যে আঠাটা দিতে হয় সেই আঠাটাও আমরা যথেষ্ট পরিমাণে দিই, মানে যতটা আর কি দরকার ততটাই দিই, যাতে ডিসপ্লেটা খুলে না আসে অথবা ডিসপ্লেতে কোনো যাতে প্রবলেম না হয়। লাগিয়ে দেবে, ডিসপ্লেটা লাগিয়ে দেয় আঠা দিয়ে। একমাত্র ওয়াটার ড্যামেজ আর ফিজিক্যাল ড্যামেজ ছাড়া যদি ডিসপ্লে বা টাচে কোনো সমস্যা হয় 3 মাসের মধ্যে যদি সেরকম কিছু সমস্যা হয় তাহলে আমরা সেটা ফ্রিতে রিপ্লেস করে দিই। ডিসপ্লে নিচে এরকম টেপ অনেক দোকানেই ব্যবহার করে না। এটা করার কারণ হচ্ছে গিয়ে ডিসপ্লের যে মেন যে পার্টটা সেটা এই জায়গাটাতে থাকে। তো এটাতে এই টেপটা মারার একটাই কারণ, এই ডিসপ্লের এই জায়গাটা হিট হয়, হিট হওয়ার ফলে কি হয় ডিসপ্লেটা অনেক সময় ড্যামেজ হয়ে যায়। তো এটাকে বলে হচ্ছে কি হিট সিঙ্ক টেপ, হিটটা অ্যাবজর্ব করে নেয় এই টেপটা, ওই জন্য এটা আমরা ব্যবহার করে থাকি। ডিসপ্লে পেস্টিংয়ের জন্য আঠা লাগানো হচ্ছে। আমরা যে আঠাটা ব্যবহার করি সেটা হচ্ছে গিয়ে এই যে মেকানিকের T7000। অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের এই কাজগুলো করতে হয়। এই যে ডিসপ্লেতে গ্লাস আমরা আগে থেকেই লাগিয়ে দিই, এবার ডিসপ্লেটা এই ফ্রেমের মধ্যে বসবে। আঠা লাগানো হয়ে গেছে, আঠা লাগানোর একদম সাথে সাথে এই ডিসপ্লেগুলো আমরা লাগাই না, অন্তত 30 সেকেন্ড 1 মিনিট পরে এটা লাগাই। কারণ হচ্ছে গিয়ে আঠার মধ্যে একটা জলীয় বাষ্প থাকে, সেই জলীয় বাষ্পটা উড়ে যাওয়ার পরে তারপরেই ডিসপ্লেটা আমরা ফিক্সড করি। লাগিয়ে দে। আর আমরা মোবাইল রিপেয়ারিংয়ের যে কোনো কাজ করার পরে আমরা এই পিছনে একটা স্টিকার মেরে দিই, এই যে স্টিকার মারা আছে এই স্টিকার মেরে দিই, এখান থেকে ওয়ারেন্টিটা স্টার্ট হয়, যে কী কাজ হয়েছে, কবে হয়েছে,
এটা একটা রেকর্ড থেকে যায়। স্টিকার লিখে দে, ডিসপ্লে রিপ্লেসের একটা স্টিকার লিখে দে। ওটাতে অলরেডি একটা স্টিকার মারা আছে, মানে আগে আমাদের এখান থেকেই কিছু একটা কাজ করা হয়েছে, তার একটা রেকর্ড অলরেডি রয়েছে। এই যে আজকের ডেটে কি কাজ করা হলো, ডিসপ্লে রিপ্লেস করা হয়েছে, তারই একটা স্টিকার। এখান থেকে 3 মাসের ওয়ারেন্টি আমাদের দেওয়া হয়। হয়ে গেল, ডিসপ্লে লাগানোর কাজ হয়ে গেছে। ওটা ব্যাস, ঠিক আছে, সুন্দর কাজ করছে। এবার ব্যাগটা ঘুরিয়ে ওটা আটকে দে, হয়ে যাবে। স্ক্রু লাগানো হচ্ছে, কাজ প্রায় শেষ। আমরা একটা মোবাইলের একটা ডিসপ্লে লাগাতে সর্বাধিক আধ ঘন্টা থেকে 40 মিনিট সময় নিয়ে থাকি, কারণ ফ্রেম পরিষ্কার করা, তারপরে ক্যামেরা গ্লাস এগুলো মোছা পরিষ্কার করা, ফোনটাকে একবার চেক আপ করা, সব মিলিয়ে প্রায় অতটা সময় লাগে। এই কাজ প্রায় শেষ। তো এখন এটা নেবেন না কাস্টমার নেবেন হচ্ছে বিকেলে। তো আমরা এখন এটাকে গার্ডার মেরে আপাতত 1-1.5 ঘন্টা রেখে দেব, যাতে সামনে ডিসপ্লে আর পিছনের ব্যাক এই দুটো ভালোভাবে বসে যায়। কাজ শেষ। এখন প্রায় 4-5টা গার্ডার এর মধ্যে মেরে দিলেই কাজ শেষ হয়ে যাবে। দুটোই ভাগ দে। হয়ে গেছে, মাঝখানে একটা দিয়ে দে, হয়ে যাবে। হয়ে গেল। এই হচ্ছে কাস্টমার পুরনো ডিসপ্লে, যেটা রিপ্লেস হলো। সুন্দরভাবে হয়ে গেছে। গার্ডারের উপর দিয়ে একটু টাচের সমস্যা হয়। ঠিক আছে।